প্রিয় ভিউয়ার্সরা, হাসিবুল কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় হলো ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে বা যাকে ন্যাস বলা হচ্ছে 2021-এ এমসিকিউ অ্যাডাপশন প্যাকেজের পঞ্চম শ্রেণীর সমস্ত বিষয়ের প্রশ্ন উত্তর কিন্তু এই ভিডিওতে আলোচনা করা হবে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে বুঝে লিখবে। যদি তোমাদের ফাইনাল পরীক্ষা না হয় তাহলে এই এমসিকিউ অ্যাডাপশন প্যাকেজ এবং মডেল অ্যাক্টিভিটি টাস্কের আগের যে উত্তরগুলি করেছে তার উপর এবং পরবর্তী মাসে তোমাদেরকে একটা মডেল অ্যাক্টিভিটি কম্বাইন প্যাক 50 নম্বরের দেওয়া হবে। তো এর উপর ভিত্তি করে তোমাদের নাম্বার দেওয়া হবে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবে নির্ভুল উত্তর পেতে। তো দেখো, প্রথমে আমরা যে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন রয়েছে তার পরিচিত অনুশীলন সংক্রান্ত নির্দেশাবলী এখানে দেওয়া রয়েছে। তো তোমরা সুন্দরভাবে কন্ডিশনগুলো করে নেবে। তারপরে দেখে নাও, প্রথমে আমরা বাংলা বিষয়ের আলোচনা শুরু করব। প্রথমে দেখে নাও, এখানে বলা হয়েছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিত অনুশীলনী বাংলা পঞ্চম শ্রেণীর যে ভাগ ওয়ানের নিচের দেওয়া অংশটি তোমরা এখানে সুন্দরভাবে পড়ে নেবে। তো ভিডিওটি অনেক লম্বা হয়ে যাওয়ার কারণে আমি এটাকে পড়ছি না, আগে পড়ে রেখেছি আমি। তো সেহেতু আমরা প্রশ্ন উত্তরে চলে যাব। তো দেখে নাও, প্রথমে যে প্রশ্নটি রয়েছে, তো দেখো এখানে কি বলা হয়েছে, নিচের দেওয়া প্রশ্নগুলি ঠিক উত্তরটি গোল দিয়ে দাগ দাও। তো ঠিক এরকমভাবে তোমরা গোল দাগ দেবে, যেটা প্রশ্নের বলেছে তোমরা ঠিক সেটাই করবে। এখানে টিক চিহ্ন দেওয়া বা তলায় দাগ দেওয়া করবে না, এখানে গোল দিতে বলেছে তোমরা ঠিক এরকমভাবে গোলই দেবে। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, বিদ্যাসাগর তার বই বিক্রি করে উপার্জন করেন এ যুবক বয়সে, বি প্রৌঢ় বয়সে, সি বৃদ্ধ বয়সে, ডি অতি বৃদ্ধ বয়সে। উত্তর হবে বিয়েরটা প্রৌঢ় বয়সে। আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। তো দেখো, পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে, বই বিক্রি করে জীবনের শেষ ভাগে বিদ্যাসাগরের বার্ষিক আয় ছিল এ 10,000 টাকা, বি 20,000 টাকা, সি 30,000 টাকা, ডি 40,000 টাকা। সঠিক অ্যান্সারটি হবে সি 30,000 টাকা। তো দেখো, তোমাদের বোঝার সুবিধার্থের জন্য উত্তরটি আমি হলুদ কালার করে দিয়েছি এবং সেটিকে গোল দিয়ে দাগও দিয়ে দিয়েছি। তারপর দেখো, পরবর্তী প্রশ্ন, এখনকার বিদ্যাসাগর কলেজ এর আগের নাম ছিল এ মেট্রোপলিটন কলেজ, বি সিটি কলেজ, সি রিপন কলেজ, ডি সেন্ট স্টিফেন্স কলেজ। সঠিক উত্তরটি হবে এ মেট্রোপলিটন কলেজ। চলে যাব পরবর্তী প্রশ্নে। তো দেখো, পরবর্তী প্রশ্ন হচ্ছে, বিদ্যাসাগরের নামের সঙ্গে যে সমাজ সংস্কারক আন্দোলন যুক্ত এ সতীদাহ প্রথা রদ, বি কৃষকদের খাজনা রদ, সি বিধবা আইন সিদ্ধ করা, ডি পর্দা প্রথার অবসান। সঠিক উত্তর হচ্ছে সি বিধবা বিবাহ আইন সিদ্ধ করা। তারপর আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, মোটা ভাত মোটা কাপড় কথাটি যা বোঝায় এ অত্যন্ত দারিদ্র, বি বিলাসিতাহীন জীবন কাটানো, সি অত্যন্ত কৃপণতা, ডি অত্যন্ত বঞ্চনা। সঠিক উত্তর হচ্ছে বি বিলাসিতাহীন জীবন কাটানো। তারপরে দেখো, পরবর্তীতে ভাগ 2-তে আবার একটি অংশ দেওয়া রয়েছে, এই অংশটি তোমরা সুন্দরভাবে পড়ে নেবে এবং পরে যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি আমরা আলোচনা করব। ঠিক আছে? তো দেখো, এখানে নিচের দেওয়া প্রশ্নগুলি ঠিক উত্তরটি গোল দাও। তো সেম পরবর্তী প্রশ্ন হচ্ছে, দুধ ভাতের মতোই বাঙালি আর যাতে বাঁচার স্বপ্ন দেখেছে এ ডাল ভাতে, বি হাসি কান্নায়, সি ডালে ফলে, ডি মাছে ভাতে। সঠিক উত্তর হচ্ছে মাছে ভাতে। বাঙালির একটা যে খাবার বা যেটা সবাই পছন্দ করে সেটা কিন্তু মাছ ভাতই। তারপর পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন হচ্ছে, নেমন্তন্নে বাঙালি পরিবারের রেওয়াজ ছিল এ দুধ ঘোল খাওয়ানো, বি রুই কাতলা খাওয়ানো, সি অতিথিকে পান সুপারি দেওয়া, ডি অতিথিকে উপহার দেওয়া। সঠিক উত্তর হচ্ছে বি রুই কাতলা খাওয়ানো। তারপর দেখো, পরবর্তী প্রশ্ন, এখানকার বাঙালি জীবনের স্বপ্নে দেখা রূপকথা এ গোয়াল ভরা গরু, বি গলা ভরা ধান, সি পুকুর ভরা মাছ, ডি সবকটি। অ্যান্সার হবে, সঠিক উত্তর হচ্ছে ডি সবকটি। তারপরে দেখে নাও, পরবর্তী প্রশ্ন হচ্ছে, ফুলকপি দিয়ে রান্না হতো এ বাটা মাছ, বি মোরলা মাছ, সি ভেটকি মাছ, ডি বোয়াল মাছ। সঠিক উত্তর হচ্ছে সি ভেটকি মাছ। তারপর দেখো,
পরবর্তী প্রশ্ন, যারা এই পৃথিবীর মানুষ ছিলেন কিনা তা নিয়ে সন্দেহ যাদের, এ সেকালের দাপুটে জমিদাররা, বি মাছ ভরা পুকুরের মালিকরা, সি সেকালের মাছের নানান পদের রাঁধুনিরা, ডি অনুষ্ঠান বাড়ির কর্তারা। সঠিক উত্তর হচ্ছে সি সেকালের মাছের নানা পদের রাঁধুনিরা। তারপরে দেখো এখানে পরবর্তীতে আবার একটি দিয়েছে, যে ভাগ দিয়েছে ভাগ নম্বর 3। এখানে বলা হয়েছে রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প থেকে ছাত্রছাত্রীদের প্রদত্ত সুযোগ সুবিধা। এখানে একটা দিয়েছে শিক্ষায় সবার আগে, রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প থেকে ছাত্রছাত্রীদের প্রদত্ত সুবিধা এখানে দেওয়া রয়েছে। তো এটি তোমরা সবুজ সাথী প্রকল্প, কন্যাশ্রী প্রকল্প, মধ্যকালীন আহার, এছাড়াও বিনামূল্যে বিদ্যালয়ে পোশাক, এগুলি তোমরা সুন্দরভাবে দেখবে, এবং বিদ্যালয়ে কম্পিউটারের ব্যবস্থা। তো এগুলি সুন্দরভাবে পড়ার পরে তোমরা এখানে চলে আসবে প্রশ্ন উত্তরে। তো দেখো সবুজ সাথী প্রকল্প, পরবর্তী প্রশ্ন হচ্ছে সবুজ সাথী প্রকল্পে নবম থেকে দ্বাদশ শ্রেণীর সমস্ত পড়ুয়াকে বিনামূল্যে দেওয়া হয়। এ বিদ্যালয় পোশাক, বি পাঠ্যপুস্তক, সি মধ্যকালীন আহার, ডি সাইকেল। আমরা জানি যে সাইকেল কিন্তু নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদেরকে দেওয়া হয়, ঠিক আছে। মধ্যকালীন আহার আর দেওয়া হয় কি প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী, এবং পাঠ্যপুস্তক দেওয়া হয় কিন্তু নবম দশম একাদশকে সমস্ত বিষয়ে না, কয়েকটি বিষয়ে গুটিমাত্র দেওয়া হয়, যেমন বাংলা, ইংলিশ এবং গণিতের। আর পোশাক কিন্তু 1 থেকে 8 পর্যন্ত দেওয়া হয়। তার সঠিক উত্তর হচ্ছে কিন্তু ডিএডটা। তারপর দেখে নেব আমরা পরবর্তী প্রশ্ন, যে আইসি আইসিটি স্কুল এর মতো বিদ্যালয়ের কম্পিউটারের ব্যবস্থা করছেন এমন আরেকটি প্রকল্প হলো এ কন্যাশ্রী, বি দুয়ারে সরকার, সি কে ইয়ান, ডি লক্ষ্মীর ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু মেয়েদেরকে টাকা দেয়, দুয়ারে সরকার বিভিন্ন জমা নেওয়া হয়, সমস্ত রকমের অভিযোগ জানা হয়, এবং কন্যাশ্রীর মেয়েদেরকে টাকা দেওয়া হয় এককালীন 18 বছর বয়স হয়ে গেলে, এবং কে ইয়ান কিন্তু সিটি স্কুলের মতো বিদ্যালয়ের কম্পিউটার ব্যবস্থা করছে। তার সঠিক উত্তর হচ্ছে কিন্তু সিয়ারটা। তারপর দেখো পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে প্রত্যেক পড়ুয়াকে বিদ্যালয়ের পোশাক দেওয়া হয়। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত, বি পঞ্চম থেকে অষ্টম শ্রেণী, সি নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, ডি প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। সঠিক উত্তর হবে কিন্তু প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। এর আগেই আমি আলোচনা করলাম, হয়তো আগের প্রশ্নেই বললাম যে প্রথম থেকে অষ্টম শ্রেণী কিন্তু পোশাক দেওয়া হয়, পড়ুয়াকে পোশাক দেওয়া হয়। তো তারপর দেখো পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদের জন্য ব্যবস্থা করা হয়েছে এ কম্পিউটারের, বি মধ্যকালীন আহারের, সি বিনামূল্যে পাঠ্যপুস্তকের, ডি সবুজ সাথী প্রকল্পের। দেখো মধ্যকালীন আহারের ব্যবস্থা করা হয়েছে, এটা কিন্তু সঠিক উত্তর হবে, কারণ বিনামূল্যে পাঠ্যপুস্তকও দেওয়া হয় কিন্তু মধ্যকালীন আহারও দেওয়া হয়, ঠিক আছে। যেহেতু ব্যবস্থা অর্থাৎ আহারের ব্যবস্থার কথা যেহেতু এসছে, সেহেতু আহারই হবে, এখানে বিনামূল্যে পাঠ্যপুস্তক হবে না। বিনামূল্যে পাঠ্যপুস্তক দেওয়া হয় কিন্তু ব্যবস্থা করা হয়েছে এটা কিন্তু আহারের সঙ্গেই মেলে, ঠিক আছে। তারপরে দেখো পরবর্তী প্রশ্ন, স্থিরীকৃত শব্দের একটি সমার্থক শব্দ হলো এ প্রদত্ত, বি প্রকল্পিত, সি অনুমিত, ডি অনুমোদিত। সঠিক উত্তর হচ্ছে ডি অনুমোদিত। তো তা দেখে নাও পরবর্তী যে বিষয় রয়েছে পঞ্চম শ্রেণীর, দেখো বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিত অনুশীলন, এখানে পঞ্চম শ্রেণীর গণিতের দেওয়া রয়েছে। তো দেখো গণিতের আমি সমস্ত উত্তর কিন্তু সম্পূর্ণ এখানে করে দিয়েছি, কিন্তু পুরোপুরি ব্যাখ্যা আমি করে দিতে পারবো না, যেহেতু সমস্ত ভিডিও সমস্ত বিষয় একত্রিত আলোচনা করা হচ্ছে, তাই তো তোমরা কমেন্ট করে জানাতে পারো যদি প্রত্যেকটা অঙ্কের ব্যাখ্যা চাও, তাহলে আমরা কিন্তু পরবর্তী ভিডিওতে আমি পঞ্চম শ্রেণীর গণিতের ব্যাখ্যা নিয়ে আলোচনা করব প্রত্যেকটা প্রশ্নের। তো যতটা পারবো মুখে তোমাদের বোঝানোর চেষ্টা করব, তোমরা অল্পতেই বুঝে নিও। আর তোমরা বেশি বেশি করে যদি কমেন্ট করো, আর যদি কমেন্টগুলো পজিটিভ কমেন্ট হয় যে তোমরা সত্যিই চাচ্ছ যে গণিতের ব্যাখ্যা, তাহলে অবশ্যই আমি করে দেবো। তো দেখো প্রথমে বলা হয়েছে পিতা, ঠিক উত্তরটি নির্বাচন করতে হবে, যে বর্তমানে পিতা ও কন্যার বয়সের সমষ্টি 65 বছর, 7 বছর পরে তাদের বয়সের সমষ্টি কত হবে, ঠিক আছে। অর্থাৎ দেখো
পিতা এবং কন্যার বয়স যদি এখন 65 হয় 7 বছর পরে কত হবে? তো 65 থেকে 7 7 যদি 14 যোগ করা হয় তাহলে কত হচ্ছে 65 আর 14 হচ্ছে কত 79, ঠিক আছে। যেহেতু পিতা এবং কন্যার বয়সের সমষ্টি যদি 65 হয় তাহলে দুজনেই 7 বছর পর 7 7 14 বছর যোগ হবে, তাই তো? তাহলে কত হচ্ছে 65-র সাথে 14 যোগ করলে কত হয় 79। তো সঠিক উত্তর হচ্ছে 79টি 79 বছর। তারপর দেখে নাও পরবর্তী প্রশ্ন যে 15 মিটার লম্বা ফিতে থেকে 5 মিটার কেটে নেওয়ার পর কত অংশ অবশিষ্ট আছে? দেখো 1/3 অংশ, 1/3 অংশ, 2 1/5 অংশ, 3 2/3 অংশ, 4 1/10 অংশ। তো দেখো 15 মিটার থেকে যদি 5 মিটার কেটে নেওয়া হয় তাহলে কত থাকে? সঠিক উত্তর হচ্ছে 3-টা 2/3 অংশ। তারপর দেখো একটি তরমুজের ওজন 2 কেজি 700 গ্রাম এবং একটি আনারসের ওজন 1 কেজি 100 গ্রাম, তরমুজে আনারস থেকে কত বেশি? তো দেখো এটা যদি 2 কেজি 700 গ্রাম যদি তরমুজ হয় আর আনারস যদি 1 কেজি 100 গ্রাম হয় তাহলে তরমুজ আনারসের থেকে কত বেশি? তাহলে তরমুজের যে ওজন আছে 2 কেজি 700 থেকে আমরা যদি 1 কেজি 100 গ্রাম যদি বাদ দেওয়া হয় বা যদি বিয়োগ করি তাহলে আমরা কিন্তু তরমুজের কত বেশি রয়েছে সেটা আমরা পেয়ে যাবো। কিন্তু দেখো 2 কেজি 700 থেকে যদি 1 কেজি 100 বাদ দেওয়া হয় তাহলে সঠিক উত্তর হচ্ছে কিন্তু 1 কেজি 600 গ্রাম, ঠিক আছে। তারপরে আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন, ড্যাশ ভাগ 15 সমান 8, ঠিক আছে। দেখো আহ, একটা তোমাদের শর্টকাট বুদ্ধি দিই। দেখো 15কে 8 দিয়ে যদি গুণ করা হয় যেটা বার হবে সেটা ভাগ 15 সমান 8 পড়ে বার হয়ে যাবে। দেখো 15কে 8 দিয়ে গুণ করলে 5 8 40 শূন্য, হাত থাকে 4, 8 একে 8 4 12, তাহলে কত হচ্ছে 120। তাহলে এখান থেকে কিন্তু 120 ভাগ 15 যদি হয় তাহলে কিন্তু 8 ভাগফল আসবে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি ভাজ্যটাকে যদি বার করি তাহলে কত হবে 15কে অর্থাৎ ভাজক দিয়ে যদি ভাগফলের গুণ করা হয় কিন্তু তাহলে ভাজ্যটা বার হয়ে যাবে। তাহলে সঠিক উত্তর হবে কিন্তু 120। আশা করি তোমরা উত্তরগুলি সুন্দরভাবে বুঝতে পারছো সংক্ষেপে। তারপর দেখো এখানে একটি প্রশ্ন দেওয়া হয়েছে, মূল্যসূচি অনুযায়ী 8টি পেন ও 5টি পেন্সিলের মোট মূল্য কত? দেখো খুব ভালো করে পড়বে। মূল্যসূচি অনুযায়ী 8টি পেন ও 5টি পেন্সিলের মোট মূল্য কত? দ্রব্য দাম, পেন হচ্ছে 12 টাকা, পেন্সিল হচ্ছে 4 টাকা। তো দেখো 8টি পেনের দাম হচ্ছে 8 বারং 96 টাকা এবং 5টি পেনের দাম হচ্ছে 20 টাকা। তাহলে 96 আর 20 কত হচ্ছে 116। 96 যোগ 16 20 যোগ করলেই হচ্ছে কত? 96 আর 20 যোগ করলে হয় 116। সঠিক উত্তর হচ্ছে 116। তারপর আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন যে 1/5 সমান 3/15 সমান 5/25 সমান 7 কত হবে? 7 বাই কিন্তু 25 হবে, 5 15 25 এবং এর কত হবে 35, ঠিক আছে। সঠিক উত্তর হবে কিন্তু 35। তারপর আমরা চলে যাব পরবর্তী অঙ্কে। দেখো 5 মিটার লম্বা বাঁশ থেকে 3 মিটার 25 সেমি টুকরো কেটে নেওয়া হলে কত সেন্টিমিটার বাঁশ অবশিষ্ট রইল? উত্তর হবে 3 নম্বরেরটা 175 সেন্টিমিটার। তো তারপরে দেখো এখানে বলা হয়েছে 16 16 পরবর্তী বর্গ সংখ্যাটি কত? ঠিক আছে, 16র পরবর্তী বর্গ এখানে 4 নম্বর ঘরে দেখো এখানে 4টি রয়েছে, এখানে 9টি রয়েছে, এখানে 16টি বর্গ রয়েছে এবং এখানে কত হবে? দেখো 2 গুণ 2 সমান 4, 3 গুণ 3 সমান 9 এবং 4 গুণ 4 সমান 16। কিন্তু 16র যে পরবর্তী বর্গ হচ্ছে অর্থাৎ 4-এর বর্গ হচ্ছে 16 এবং 16, 3-এর বর্গ হচ্ছে 9 এবং 2-এর বর্গ হচ্ছে 4। তাহলে 5-এর বর্গ কত হবে? এবং সেটা 16র পরবর্তী বর্গ হবে, 5-এর বর্গ হচ্ছে 5 5 25। তাহলে সঠিক উত্তর হবে কিন্তু 25, ঠিক আছে। তোমরা অল্পতেই বুঝে নেবে। আর উত্তরগুলি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যে সমস্ত ভিউয়ার্সরা হাসিবুল কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলে নতুন আর যারা আমাদের এই ভিডিওটি পেয়ে একটু উপকারে এসছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পরবর্তী মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তরগুলি সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। তো দেখো পরবর্তী প্রশ্ন হচ্ছে যে এখানে দেখে নাও একটি ঘড়ি রয়েছে, ঘড়িতে কটা বাজে, ঘড়িটির কাঁটা দুটির মধ্যের কোণটি কী ধরনের? ঠিক আছে, দেখো
এই যে কোণটা রয়েছে এখানে 12 আর এখানে 3। দেখো তোমাদেরকে একটা কথা বলে নিই যে সমকোণের চিহ্ন কি? সমকোণের চিহ্ন হলো প্রথমে একটা সোজা দাগ হবে, তারপর এরকম একটা দাগ আসবে, ঠিক আছে? অর্থাৎ সমকোণ হচ্ছে 90 ডিগ্রি কোণে এখানে রয়েছে, ঠিক আছে? তাহলে এখানে সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ কাকে বলে? যারা 90 ডিগ্রি থেকে ছোট। আর সমকোণ কি? যেটা 90 ডিগ্রি। স্থূলকোণ হচ্ছে 90 ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট, তাকে স্থূলকোণ বলা হয়। কিন্তু এটা কিন্তু দেখো ঘড়ির কাঁটাটা কিন্তু 90 ডিগ্রি কোণে রয়েছে, তাহলে এটি কী হবে? সমকোণ। তারপরে দেখো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। পরবর্তী প্রশ্ন হচ্ছে মিনার বাড়ি থেকে স্কুল যেতে 10 মিনিট 15 সেকেন্ড এবং টিনার 12 মিনিট 10 সেকেন্ড সময় লাগে। তাহলে বেশি সময় কার লাগে? ঠিক আছে, টিনার কত সময় বেশি লাগে? তো দেখো টিনার বেশি সময় লাগে 10 মিনিট 15 সেকেন্ড থেকে, অর্থাৎ টিনার যে সময় লাগে 12 মিনিট 10 সেকেন্ড থেকে আমরা যদি 10 মিনিট 15 সেকেন্ড বাদ দিই তাহলে টিনার যে বেশি সময় লাগবে সেটা বার হয়ে যাবে। তো দেখো 12 মিনিট 10 সেকেন্ড থেকে যদি 10 মিনিট 15 সেকেন্ড বাদ দেওয়া হয় তাহলে থাকছে 1 মিনিট 55 সেকেন্ড, ঠিক আছে? তারপরে আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন। একটি আয়তকার পার্কের দৈর্ঘ্য 30 মিটার ও প্রস্থ 25 মিটার। পার্কটির পরিসীমা কত? আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা হলো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে দেখো 2 গুণ 35 প্লাস 25 সমান হচ্ছে কত? 55। তাহলে 55 গুণ 2, অর্থাৎ 55কে 2 দিয়ে গুণ করলে হয় 110। তাহলে সঠিক উত্তর হচ্ছে কিন্তু 4-টা 110, ঠিক আছে? তারপরে দেখো আশা করছি আমি তোমাদেরকে খুবই সংক্ষেপে মুখে বলে বোঝাচ্ছি, হয়তো হাতে কলমে করে দিতে পারছি না। হাতে কলমে করলে অনেকটাই সময় লেগে যাবে, যেহেতু একই ভিডিওয়ে সমস্ত প্রশ্নের উত্তর করে দিচ্ছি তাই ভিডিওটি অনেক লম্বা হওয়ার জন্য মুখে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। পরবর্তী প্রশ্ন 2008 সমান এখানে কত? জিজ্ঞেস চিহ্ন আছে, ঠিক আছে? তো এটাকে আমরা কি হিসাবে করতে পারি? 2008কে যদি আমরা করি 200 যোগ 8 এরকম করতে পারি না, তাহলে 208 হবে, এবং 20 যোগ 0 যোগ 8 এখানে এটা যদি যোগ করা হয় তাহলে 8 হবে, 28 হবে। এবং দেখো এখানে 3 নম্বর দাগে বলা হয়েছে 2000 যোগ 8, তাহলে 2000কে যদি 8 2000-এর সঙ্গে যদি 8 যোগ করা হয় তাহলে কিন্তু 2008 বার হবে। আর এখানে 2 যোগ 0 0 যোগ 8 যদি যোগ করা হয় তাহলে 10 হবে। তাহলে সঠিক উত্তর কিন্তু 3 নম্বর দাগেটাই হবে, 2000 যোগ 8 সমান হচ্ছে 2008, ঠিক আছে? তারপরে আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন যে 2305টি পেন 11 জন ছাত্রীদের মধ্যে সমান ভাগে ভাগ করার পর কয়টি পেন অবশিষ্ট আছে? দেখো 2315কে 11 দিয়ে ভাগ করবে, ভাগ করার পর যে ভাগশেষটা বার হবে সেটাই কিন্তু অবশিষ্ট থাকবে, আর অবশিষ্ট কিন্তু 6 থাকবে, ঠিক আছে? আর 6টাই কিন্তু সঠিক উত্তর হবে। তারপর দেখো পরবর্তী প্রশ্নে আমরা দেখে নেব একটি বর্গাকার মাঠের চারিদিকের পরিসীমা 64 মিটার, ঠিক আছে? মাঠটির ক্ষেত্রফল কত? দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি বার করা হয় তাহলে কত হবে? বাহু গুণ বাহু সমান হচ্ছে বর্গক্ষেত্রের বা বাহু গুণ বাহু বা বাহুর স্কোয়ার। তো 64কে যদি গুণ করা হয় অর্থাৎ তার সঠিক উত্তর হবে কত? হচ্ছে 256, ঠিক আছে? তারপরে পরবর্তী প্রশ্ন কোনটি ছোট? 1999 সেন্টিমিটার অথবা 199 মিটার? ছোট কিন্তু আমরা জানি 1000 সেন্টিমিটার কিন্তু 1 মিটার হয়। তাহলে 1999কে সরি 199 মিটারকে যদি 1000 দিয়ে গুণ করা হয় তো সেটা অনেক হয়ে যায়, ঠিক আছে? কিন্তু এদের মধ্যে ছোট কিন্তু 1999 সেন্টিমিটার, তার মানে 1 মিটার 1.9 সেন্টিমিটার, ঠিক আছে? 1.99 সেন্টিমিটার হবে। তো সেক্ষেত্রে ছোট কিন্তু 1999 সেন্টিমিটারটাই হবে ছোট। তারপর দেখো পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব যে প্রতি কেজি আপেলের দাম 100 টাকা এবং প্রতি কেজি আমের দাম 65 টাকা হলে 3.1/2 কেজি আম ও 1.1/2 কেজি আপেলের মোট দাম কত? উত্তর হবে কিন্তু 4 নম্বর দাগেরটা 377.50 টাকা। তারপর আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে যে সমান 1000 ভাগের 5 ভাগ সমান কত? ঠিক আছে, উত্তর হবে কিন্তু 0.005, এটাই হবে কিন্তু সঠিক উত্তর। তারপর আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে
যে রবি পরীক্ষায় নিচের তালিকা অনুযায়ী কোন বিষয়ে সবচেয়ে বেশি পেয়েছে? বাংলায় 65, অঙ্কে 98, ইংরেজি 90, বিজ্ঞানে 75। তাহলে এগুলির মধ্যে সবথেকে বেশি হচ্ছে কিন্তু অঙ্কে হচ্ছে কত? 98। তাহলে সঠিক উত্তর হবে কোন বিষয়ে? বাংলা, অঙ্ক, ইংরেজি, বিজ্ঞান। সঠিক উত্তর হবে কিন্তু অঙ্ক, 2-এর দাগেরটা সঠিক উত্তর হবে। ঠিক আছে, কারণ এই ছকে দেখো অঙ্কে 98 পেয়েছে, তাহলে আমরা অঙ্ক বিষয়ে সেটা কি করব? গোল করে চিহ্নিত করে দেব। তারপর আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন। 2025 গ্রাম আলু ও 1975 গ্রাম পেঁয়াজের মোট ওজন কত? দেখো 2025 এবং 1975 যদি যোগ করা হয় তাহলে হচ্ছে পুরা 4000 গ্রাম। তো 4000 গ্রাম আমরা জানি এক এক 1000 গ্রামে হয় 1 কেজি, তাহলে 4000 গ্রামে কত কেজি হবে? 4000 গ্রামে 4 কেজি সমান হবে। তাহলে হবে উত্তর হবে কিন্তু 4 কেজির সমান। ঠিক আছে, তারপর দেখো পরবর্তী প্রশ্ন। লুড্ডু ছক্কার কয়টি তল থাকে? আমরা জানি লুড্ডু ছক্কায় কিন্তু 6টা তল থাকে। তাহলে সঠিক উত্তর হচ্ছে কোনটা? 6। ঠিক আছে, এখানে দেখো একটা তল, একটা তল, উপরে একটা তল, নিচে একটা তল এবং এই সাইডে এবং ওই সাইডে একটা তল। তাহলে টোটালে কিন্তু 6টা তল রয়েছে। তারপর দেখো পরবর্তী বিষয় হলো আমাদের পরিবেশ, পঞ্চম শ্রেণীর। তো পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশের আলোচনা করা হবে। তো দেখে নাও। প্রথমে হচ্ছে সুপ্রিয়ার পরিবার বৃক্ষটি নিচে দেখানো হলো, এটি দেখে প্রশ্নের উত্তর দাও। কমলা, প্রীতি, ঠিক আছে। তো এদের দুইজনে হয়ে হচ্ছে কারা? বিনয়, বিজয় এবং বিমল প্লাস সুনীত, এবং দেখো সুবিনয় প্লাস আশা, এদের থেকে আসছে কারা? সুনীতি এবং আশিস, এবং দেখো বিমল প্লাস সুনীতি, এদের থেকে আসছে সুপ্রিয়া ও বিকাশ। তাহলে এবার দেখো সুপ্রিয়ার সুপ্রিয়ার মামার নাম কি? এখানে ক বিনয়, খ আশিস, গ সুবিনয়, ঘ বিজয়। সঠিক উত্তর হচ্ছে কিন্তু আশিস। দেখে নাও এখানে তোমরা দেখতে পাবে যে সুপ্রিয়ার মামা, দেখো সুপ্রিয়া হচ্ছে বিমল আর সুনীতির মেয়ে, তাহলে সুনীতি কার বোন? আশিসের বোন। তাহলে সুপ্রিয়ার মামা হচ্ছে কিন্তু আশিস। ঠিক আছে, একদম সঠিক উত্তর, তোমরা সঠিকভাবে বুঝতে পেরেছো। তো দেখো মানবদেহের খাবার যে পথে হজম হয় তার সঠিক ক্রমটি খুঁজে বার করো। ক মুখ বিব্বর থেকে পাকস্থলী, পাকস্থলী থেকে গ্রাসনালী, গ্রাসনালী থেকে ক্ষুদ্রান্ত। খ মুখবিবর থেকে গ্রাসনালী, গ্রাসনালী থেকে পাকস্থলী, পাকস্থলী থেকে ক্ষুদ্রান্ত। সঠিক উত্তর হবে কিন্তু কয়েকটা, মুখবিবর থেকে গ্রাসনালী, গ্রাসনালী থেকে পাকস্থলী, পাকস্থলী থেকে ক্ষুদ্রান্ত। তারপর দেখো এখানে একটা দেয়া রয়েছে, একটা ছবি দেওয়া রয়েছে, যেখানে দেয়া রয়েছে উপরে সূর্য রয়েছে। ঠিক আছে, তো সূর্য থেকে কিরণ আসছে পৃথিবীতে এবং তার আগে চাঁদে পড়ছে। ঠিক আছে, চাঁদেও আসছে এবং চাঁদ থেকে পৃথিবীতেও পড়ছে। তো দেখো এই ছবিটিতে উপরের ছবিতে পৃথিবী ঘ চিহ্নিত স্থানে কি হবে? এই যে ঘ একটা চিহ্ন রয়েছে, ক দেখো এখানে গ রয়েছে, খ রয়েছে, ঘ রয়েছে, এবং তাহলে এই যে ঘ চিহ্ন রয়েছে, এই ঘ চিহ্ন স্থানে কি হবে? তো দেখো এখানে কিন্তু ক পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, খ খণ্ডগ্রাস সূর্যগ্রহণ, গ খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ, ঘ সূর্যগ্রহণ দেখা যাবে না। তো দেখো এটি কিন্তু উল্টো সাইডে রয়েছে। ঠিক আছে, এদিকে অন্ধকার মানে রাত্রি, এদিকে অনেকটা আলো জ্বলছে মানে দিন। তো দিনের বেলায় সূর্যগ্রহণ কি দেখা যায়? না। তো এটি ঘ চিহ্ন হচ্ছে, তাহলে এখানে কিন্তু সূর্যগ্রহণ দেখা যাবে না। তো দেখো পরবর্তী প্রশ্ন হচ্ছে বিভিন্ন ধরনের যানবাহন প্রচলনের সঠিক ক্রমটি বেছে নাও। ঠিক আছে, দেখো পালকি থেকে 2 চাকা, রিক্সা থেকে গরুর গাড়ি, গরুর গাড়ি থেকে সাইকেল, তারপর গরুর গাড়ি থেকে পালকি, পালকি থেকে সাইকেল, সাইকেল থেকে 2 চাকা রিক্সা। গ দাগের দেখো পালকি থেকে গরুর গাড়ি, গরুর গাড়ি থেকে 2 চাকা রিক্সা, 2 চাকা রিক্সা থেকে সাইকেল। দেখো গরুর গাড়ি থেকে পালকি, পালকি থেকে 2 চাকা রিক্সা, 2 চাকা রিক্সা থেকে সাইকেল। না, প্রথমে পালকির প্রচলন ছিল, তারপর পালকির পরে গরুর গাড়ি, গরুর গাড়ির পর থেকে 2 চাকা রিক্সা, তারপরে সাইকেল। তাই উত্তর হবে কিন্তু গয়েরটা। ঠিক আছে, সঠিক উত্তর। তারপর দেখো এখানে কিছু চিহ্ন দিয়েছে, দেখো সাইকেলের চিহ্ন এটা, রিক্সার চিহ্ন এটা, সাইকেল ভ্যানের চিহ্ন এটা, গরুর গাড়ির চিহ্ন এটা, বাসের চিহ্ন এটা, লরির চিহ্ন এটা, মোটর গাড়ির চিহ্ন এটা, অটো রিক্সার চিহ্ন এটা,
খেয়া নৌকার চিহ্ন এটা, মোটরসাইকেলের চিহ্ন এটা। তো এখানে দেয়া রয়েছে ওপরটা উত্তর, নিচে দক্ষিণ, এ সাইডে পূর্ব, এ সাইডে পশ্চিম। তো দেখো এখানে দেখার পরে দেখো এখানে বলা হয়েছে একটি এলাকায় পরিবহনের মাধ্যমে মানচিত্রটি দেওয়া আছে। মানচিত্রটি দেখে বলো কোন যানটি সব রাস্তা দিয়ে মানে যেতে পারে। ঠিক আছে, এই যে রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে কোন যন্ত্রটি যেতে পারে? ক বাস, দেখো ক সাইকেল, খ বাস, গ মোটর গাড়ি, ঘ লরি। তো দেখো এখানে যে সাইকেলের চিহ্ন রয়েছে, তোমরা অবশ্যই দেখছো সাইকেলের চিহ্ন, দেখো এখানে চশমার মতো রয়েছে ডবল জিরো। তো দেখো এখান দিয়ে যাচ্ছে, কিন্তু এখানে রয়েছে, তারপর দেখো এখানেও রয়েছে এবং এখান দিয়েও যাচ্ছে, এবং সমস্ত জায়গায়, এবং সেতু যে রয়েছে সরু সেতু এখান দিয়ে যাচ্ছে। তাহলে এখানে কিন্তু দেখো তোমার লরি কিন্তু বড় রাস্তা দিয়ে যাচ্ছে, কিন্তু এই যে সরু রাস্তা রয়েছে বা এই সরু সেতু রয়েছে এখান দিয়ে কিন্তু যাচ্ছে না। তাহলে উত্তরটি হবে কিন্তু সাইকেল। ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে কিন্তু সাইকেল। তারপর দেখে নাও এখানে একটি নিচে চিত্রটি দুটি দেখো। ঠিক আছে, মাছের যোগান বা কেজি, রুই মাছের কত কেজি পর্যন্ত এখানে রয়েছে? 70 থেকে বেশি, কিন্তু 80 থেকে কম। মৌরালা কত হচ্ছে? 10 থেকে বেশি। ভেটকি হচ্ছে 40, এবং কাতলা হচ্ছে 60-এর থেকে বেশি, এবং ন্যাদোস হচ্ছে কত? 10-এর থেকে কম। এবং মাছের যোগানের কেজি সেম, এটা 2010 সালে এবং এটা 2020 সালে। রুই মাছটা চলে গেছে 80 থেকে বেশি, মৌরলা আরও 10 থেকে কমে গেছে, ভেটকি 50 হয়ে গেছে, এবং কাতলা গেছে 70 থেকে বেশি, এবং ন্যাদোস কিন্তু একেবারে কম, 5-এর থেকেও কমে গেছে। ঠিক আছে, তাহলে এবার দেখো প্রশ্নটি আমরা ভালো করে দেখে নেব যে 2010 সাল থেকে 2020 সালের মধ্যে কোন কোন মাছের যোগান কমে গেছে। তো দেখো আগে ছিল মৌরলা, কিন্তু ছিল মৌরলা মাছ 2010-এ ছিল 10 কেজির ওপর। ঠিক আছে, এবং ন্যাদোস ছিল কিন্তু ওই 7-8 কেজির মতো, কিন্তু বর্তমানে মৌরলা গেছে কত? 5-এর মতো, 5 কেজির মতো, এবং ন্যাদোস কিন্তু 1 থেকে 2 কেজির মতো। ঠিক আছে, 20 সালে। তাহলে কিন্তু যেটা কমেছে কি মৌরলা, এবং ন্যাদোস কিন্তু কমে গেছে। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে কিন্তু মৌরলা ও ন্যাদোস। ঠিক আছে, তো তারপর দেখো পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে এক টুকরো বরফ রোদে রাখলে 2 ঘন্টা পর তাকে আর দেখা যায় না। একাধিক ধাপে সংঘটিত এই পরিবর্তনকে তীর চিহ্নের সাহায্যে দেখালে ঠিক ক্রমটি হবে কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাস। এটাই হবে কিন্তু সঠিক। তারপর দেখো পরবর্তী প্রশ্নে আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন হচ্ছে 1 চামচ নুন 1 কাপ জলে গলার পরে সেই নুন জলকে 2 দিন রোদে রাখলে যা হবে তা হলো জল উবে যাবে কিন্তু নুন পড়ে থাকবে। ঠিক আছে, তারপর দেখো পরবর্তী প্রশ্ন হচ্ছে মাছ কেটে ছোট ছোট টুকরো করে ধুয়ে রাখা হলো, কি করা হলে মাছ তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে? ক বেশি করে নুন মাখিয়ে রোদে শুকিয়ে রাখলে, খ খুব ঠান্ডায় রাখলে, গ নুন হলুদ মাখিয়ে খুব ঠান্ডায় রাখা হলে, ঘ ঢাকা দিয়ে রান্না করে সাধারণ উষ্ণতায় রাখলে। তো দেখো যদি কোনো মাছকে যদি কাঁচা মাছকে যদি কোনো মানে পাত্রে রেখে ঢাকা দিয়ে যদি সাধারণ উষ্ণতায় যদি রাখা হয়, যেরকম স্বাভাবিক সেরকম যদি রাখা হয়, যদি খুব ঠান্ডা যদি না রাখা হয় ফ্রিজে বা বরফে যদি না রাখা হয়, তাহলে কিন্তু মাছটি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে কিন্তু ঘয়েরটা। তারপর দেখো পরবর্তী প্রশ্ন, দেখো খুবই প্রশ্নটি কিন্তু বড়, তো তোমরা সঠিকভাবে প্রশ্নটি পড়ে নেবে। এর কিন্তু সঠিক উত্তর হচ্ছে ক দাগেরটা, প্রথম থেকে দ্বিতীয়, অর্থাৎ প্রথমে থেকে দ্বিতীয় বল এবং দ্বিতীয় থেকে তৃতীয় বল, এটা কিন্তু সঠিক উত্তর। তারপর আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। তো দেখো চাকার ব্যবহার সভ্যতাকে অনেক এগিয়ে দিয়েছে। সভ্যতার প্রথম থেকে আজ পর্যন্ত মানুষ চাকা তৈরিতে কোথাও ব্যবহার করেছে ধাতু, কোথাও রবারের টায়ার। প্রাচীনকাল থেকে শুরু করে বর্তমান কাল পর্যন্ত মানুষের চাকা তৈরিতে যা যা জিনিস ব্যবহার করেছে তার ঠিক ক্রমটি হলো, প্রথমে আমরা কাঠের ব্যবহার ছিল, তারপর ধাতুর থেকে এখন রাবার। ঠিক আছে, এটা কিন্তু সঠিক। তারপর দেখো পরবর্তী প্রশ্ন হচ্ছে
লোহা আর লোহা থেকে তৈরি ইস্পাত দিয়ে বহু জিনিস তৈরি করা হয়। নানান কাজে লোহার ব্যাপক ব্যবহারের প্রধান অসুবিধা যে উত্তর হচ্ছে যে জল হাওয়াতে দীর্ঘদিন থাকলে লোহার মরচে পড়ে নষ্ট হয়ে যায়। আমরা জানি কোনো লোহাকে যদি বাইরে রেখে দিই এবং সেটা যদি দীর্ঘদিন পড়ে থাকে তাহলে কী হয়, মরচে পড়ে সেই লোহাটাকে নষ্ট হয়ে যায় ধীরে ধীরে। তারপর দেখো পরবর্তী প্রশ্ন, তোমরা সাইকেলে সকলেই জানো স্বাস্থ্যই আমাদের সম্পদ। দেখো তোমরা সকলেই কিন্তু জানো স্বাস্থ্যই আমাদের সম্পদ, তাই শরীরকে সুস্থ রাখতে আমাদের কী করা উচিত নয়। যেটা উচিত নয়, প্রতিদিন সকালে হাঁটা, পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া, বেশি পরিমাণে ভাজা খাবার খাওয়া, তারপর হচ্ছে সাঁতারে অভ্যাস করা। দেখো প্রতিদিন সকালে হাঁটা এটাও কিন্তু একটা ব্যায়ামের পর্যায়ে পড়ে। পর্যাপ্ত পরিমাণে জল খেলে শরীর ঠিক থাকে। এবং দেখো দাগে রয়েছে সাঁতারের অভ্যাস করা, এটাও কিন্তু অনেকটা ব্যায়ামের কাজ করে। কিন্তু বেশি পরিমাণে ভাজা খাবার খেলে সেটা কী হয়, গ্যাস বা অম্বল হয়ে যায় এবং তার শরীরের পক্ষে অস্বস্তিকর বোধ হয় এবং তার স্বাস্থ্যটা ধীরে ধীরে দুর্বল হতে থাকে। তাহলে সঠিক উত্তর কিন্তু হবে বেশি পরিমাণে ভাজা খাবার খাওয়া। তো আশা করি তোমাদেরকে আমি খুব ভালোভাবে বোঝাতে পেরেছি। আর যদি না বোঝাতে পারি তাও তোমরা কমেন্ট বক্সে লিখো। আর ভিডিওটি কেমন হয়েছে তোমাদেরকে বারবার বলবো, তোমরা কমেন্ট করে জানিও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো পরবর্তী প্রশ্ন হচ্ছে, আগামী 24 ঘন্টায় 90 কিমি/ঘন্টা বেগে ঝড়ো হাওয়া বইবে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। টেলিভিশনে এই খবরটা শোনার পর তুমি তোমার আশেপাশের মানুষদের কীভাবে সতর্ক করবে? ক, খেতে চাষ করতে যেতে বলবে। খ, নদীতে বা সমুদ্রে মাছ ধরতে যেতে বলবে। গ, মাঠে খেলতে যেতে বলবে। ঘ, ঝড়ের সময় পাকা বাড়ির আশ্রয় নিতে বলবে। দেখো এগুলির মধ্যে খেতে গেলেও আগামী ঝড় হওয়ার সম্ভাবনা থাকবে, যেহেতু তাই খেতে যেতে বলা যাবে না, নদীতে মাছ ধরতে বলা যাবে না এবং মাঠে খেলতে যেতেও বলা যাবে না। কিন্তু উত্তর হবে কিন্তু ঘয়েরটা, ঝড়ের সময় পাকা বাড়িতে আশ্রয় নিতে বলবে, কেননা ঝড়ের সময় পাকা বাড়িতে অতটা হাওয়া লাগবে না। তারপর দেখো নিচের কোনো কারণের জন্য মাটির গুণ নষ্ট হয় না, যে কারণের জন্য। ক, বৃষ্টির জলে মাটির কণা জলে ধুয়ে গেলে। খ, অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করলে এবং গ হচ্ছে চাষের সময় পরিমিত জৈব সার ব্যবহার করলে। ঘ, কলকারখানা থেকে নিঃসৃত নোংরা জল মাটিতে মিশলে। সঠিক উত্তরটি হচ্ছে চাষের সময় পরিমিত জৈব সার ব্যবহার করলে। দেখো নিচের যে কারণে মাটির গুণ নষ্ট হয় না। তো দেখো এই সময়ে যে সেপ্টেম্বর মাসে দেখো জৈব সার বা গোবর সার প্রত্যেকটা যারা যে গ্রামাঞ্চলে বসবাস করো তারা অবশ্যই জানো এই সময়ে জমিতে শীতকালীন ফসল বোনার আগে বা রোপণ করার আগে জৈব সার বা গোবর সার কী করে, ট্রাক্টরে করে বা বিভিন্ন গাড়িতে করে নিয়ে গিয়ে জমিতে দেয় এবং সেটাকে মেশায় এবং মাটির গুণ যাতে নষ্ট না হয়ে যায় সেই জন্য এই ব্যবস্থা করে। ঠিক আছে, তো সঠিক উত্তরটি হচ্ছে কিন্তু গ দাগের চাষের সময় পরিমিত জৈব সার ব্যবহার করলে। তারপর দেখো এখানে ছবিগুলি দেখো, নিচের প্রশ্নটি উত্তর দাও দেখে। এখানে একটি প্রজাপতির মাছ ছবি রয়েছে, এখানে একটি মাছের ছবি রয়েছে এবং এখানে একটি গিরগিটি ও একটি চিংড়ির ছবি রয়েছে। তো দেখো কোন প্রাণীটি মেরুদণ্ডী এবং তার পাখনা আছে? ঠিক আছে, এখানে দেখো মেরুদণ্ডী অর্থাৎ যার শিরদাঁড়া আছে তাকে আমরা মেরুদণ্ডী বলি এবং তার পাখনা আছে। দেখো এখানে প্রজাপতি কিন্তু মেরুদণ্ডী নেই, এর কিন্তু শিরদাঁড়া নেই। গিরগিটির শিরদাঁড়া থাকলেও কিন্তু এর পাখনা নেই। আর চিংড়ির শিরদাঁড়া যদিও থাকে কিন্তু এর অত পাখনা নেই। কিন্তু মাছের কিন্তু দেখো তোমরা দেখতে পাবে মাছের কিন্তু শিরদাঁড়া আছে, কাঁটা আছে। তোমরা মাছ যখন খাও অবশ্য কাঁটা বেছে খাও এবং দেখো ওর কিন্তু অনেকগুলো পাখনা আছে লেজে এবং এই যে রয়েছে কানপুর নিচে। ঠিক আছে, এগুলো কিন্তু পাখনা রয়েছে। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে কিন্তু মেরুদণ্ডী প্রাণী এখানে এবং পাখনা আছে কিন্তু মাছ হবে, প্রজাপতি গিরগিটি বা চিংড়ি হবে না। তারপর দেখো পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব যে ঠিক জোড়াটি নির্বাচন করো। সঠিক উত্তর এর মধ্যে হবে কিন্তু পাহাড়ি অঞ্চলের গাছ এবং পাইন। ঠিক আছে, তারপর দেখে নাও পরবর্তী প্রশ্ন হচ্ছে সূর্যের আলো সোলার প্যানেলে ফেলে বিদ্যুৎ শক্তি তৈরি করা হয়, এভাবে শক্তি উৎপাদনে খুব প্রচলিত না হওয়াকে একে বলে অপচয় শক্তি। এরকম একটি অপচয় শক্তির উৎস হলো জৈব গ্যাস। সঠিক উত্তর হচ্ছে কিন্তু কটা জৈব গ্যাস। তো এই ছিল আজকের যে পঞ্চম শ্রেণীর
তোমার প্রশ্ন ছিল এমসিকিউ অ্যাডাপশন প্যাকেজের সমস্ত বিষয়ের প্রশ্ন উত্তর খুব সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থান করলাম। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। এই ভিডিওটি এখানেই শেষ। পরবর্তী আবার কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।